এন্ট্রিয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে আছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলটাই বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা প্রথমে আসি ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভে আছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসেল এবং আছে স্টাইলো হাইওয়ের মাসেল। ইন ফ্রন্ট অ্যান্ড বিলোতে আছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড। এইখানে দেখেন সুপিরিয়র বেলি অফ ওমোহাইড। তারপরে এখানে আছে স্টার্নোক্লেইডের যে ম্যাস্টার যে মাসলটা আছে তার এন্টেরিয়র বর্ডার। তাহলে হবে কি অ্যাবভ অ্যান্ড ইন ফ্রন্টে আছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসেল, বিলো অ্যান্ড ইন ফ্রন্টে আছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড মাসেল, অ্যান্ড পোস্টেরিয়রলি মানে বিহাইন্ডে আছে স্টার্নোক্লেইডের মাস্টার মাসেলের এন্টেরিয়র বর্ডার। এটা হচ্ছে মোটামুটি একটা বাউন্ডারি। এখন আসি ফ্লোর। ফ্লোর ইজ ফর্মড বাই পার্টস অফ 4 মাসলস, মানে এখানে 4টা মাসল কাজ করবে। হাইওগ্লোসাস, থাইরোহাইওয়েড, তারপর আছে মিডল কনস্ট্রিক্টর মাসল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এখানে আমরা একটু মনে রাখি যে হাইওয়েড যে বোনটা আছে উপরে টাং যেহেতু আছে তাহলে সেটার সাথে মিলিয়ে আমরা হাইওগ্লোসাস মনে রাখি। তারপর আছে যে থাইরোহাইওয়েড, মানে এখানে থাইরয়েড যে কার্টিলেজ আছে আর সেখানে আছে হাইওয়েড বোন, তার সাথে আমরা মিলে রাখি থাইরোহাইওয়েড। আর মনে রাখি মিডল কনস্ট্রিক্টর মাসল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এখানে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের একটা ইম্পর্টেন্স আছে। দি ক্রিকোফ্যারেঞ্জিয়াস অর লোয়ার পার্ট অফ ইনফিরিয়র কনস্ট্রিক্টর exerts sphincteric action at the pharyngoesophageal junction and prevents access of air into the esophagus except during swallowing, মানে swallowing বাদে অন্যান্য সময় এটা ইসোফেগাসের ভিতরে এয়ার এন্ট্রিতে বাধা দেয়। এটা হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের একটি কাজ। এখানে আমি একটু এঁকে রেখেছি আমার বোঝার সুবিধার্থে যে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের যে মানে ফ্যারিঙ্গোএসোফেজিয়াল যে জাংশনটা আছে সেখানে এটা কাজ করে এবং এটা ইসোফেগাসের ভিতরে সালোয়িং বাদে বাকি সময়টাতে এয়ার এন্ট্রি হতে বাধা দেয়। এখানে আমি আমার বোঝার সুবিধার জন্য সুন্দর করে এঁকেও রেখেছি। এটা খুব তাড়াতাড়ি আসছে, তাই এরকম দেখায় যে স্টার্নোক্লেইডের মাস্টার মাসলের এন্টেরিয়রলি থাকবে, অ্যাবভ আর ইন ফ্রন্টে থাকবে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসল, বিলো অ্যান্ড ইন ফ্রন্টে থাকবে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড মাসল, আর ফ্লোর তৈরি হবে 4টা দিয়ে হাইওগ্লোসাস, থাইরোহাইড, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। এটা হচ্ছে এর বাউন্ডারি। এখন আসি কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আর্টারি। কমন ক্যারোট, এখানে আমরা এটা আছে যে দত্ত থেকে নেই। কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইটস 2 টার্মিনাল ব্রাঞ্চেস, দি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর কমন ক্যারোটিড আর্টারি যেটা আছে, যেটা রাইট সাইড থেকে আসবে সেটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের থেকে আসবে বিহাইন্ড দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অ্যান্ড অন দ্য লেফট সাইড ডিরেক্টলি ফ্রম দ্য আর্চ অফ অ্যাওর্টা থেকে আসবে। Bifurcation of the common carotid correspond to the disc between the C3 and C4 vertebra, মানে কি বাইফার্কেশন হবে কোথা থেকে, C3 এবং C4 ভার্টিব্রা যে ডিস্ক আছে সেখান থেকে বাইফার্কেট হবে। আর একটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে কি ক্যারোটিড ট্রায়াঙ্গেলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকবে পোস্টেরিয়র টু দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকবে এন্টেরিয়র মিডল, বাট কন্ট্রারি টু দ্য ইনিশিয়াল লোকেশনস দে আর নেমড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বিকজ দ্য ফর্মার ইজ ডিস্ট্রিবিউটেড ইনসাইড দ্য স্কাল অ্যান্ড দ্য ল্যাটার আউটসাইড দ্য স্কাল। কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কেন হয়েছে না, কারণ এটা মানে স্কালের ভিতরে দেবে এবং এক্সটার্নাল ক্যারোটিড দেবে স্কালের বাইরে, এটা একটু মনে রাখি। তারপরে আসি আমি একটা ছবি এঁকেছি, সেই ছবিটার ভিতরে আসি। দেখুন এখানে আমি যে কমন ক্যারোটিড আর্টারি যেটা আঁকছি সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই দেখেন C3 C4 ভার্টিব্রা এঁকেছি। তারপর ইন্টারনাল জুগুলার ভেন ল্যাটারাল থাকবে, যে প্রথমে থাকবে এন্ট্রিয়র মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র ল্যাটারাল, এই যে এন্ট্রিয়র মিডিয়াল পোস্টেরিয়র ল্যাটারাল যাবে এটা। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে 5টা ব্রাঞ্চ এখানে সাপ্লাই দেবে, এটা আমি আবার এখান থেকে যদি মনে রাখি তাহলে ভালো মনে থাকবে। ওই বিশ্রাম সিং থেকে যে সুপিরিয়র থাইরয়েড লিঙ্গুয়াল ফেসিয়াল, দেন হচ্ছে এখানে দেখুন অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল, অক্সিপিটাল, এই 5টা আর্টারি এখানে সাপ্লাই দেবে। আর একটা কথা হচ্ছে যে ইন্টারনাল জুগুলার ভেইন এটা সাপ্লাই দেবে। আর নার্ভ, দেখুন নার্ভটা এখানে আছে যে এই ভ্যাগাস নার্ভ আছে, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ আর হাইপোগ্লোসাল নার্ভ, এই নার্ভগুলো আছে, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখি, যখন আমি এখানে লিখেছি এখানে যে 9, 10, 11, 12 4টা নার্ভের কথা বলা হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে আর্টারি তো 5টার কথা বললামই,
এখন আসলে আমি একটা ছবি এঁকেছি, ছবিটা একটু ইম্পর্টেন্ট যে কমন ক্যারোটিড আর্টারি যে দুইটা বাইফ্রাকশন আছে, যে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, মাঝখানে কিছু জিনিস থাকে যেমন প্যারোটিড গ্ল্যান্ড, স্টেরয়েড প্রসেস, দেন হচ্ছে নার্ভ থাকবে 9 আর 10। এই বাইফ্রাকশন মানে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মধ্যে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড, স্টেরয়েড প্রসেস, 9 নম্বর নার্ভ, 10 নম্বর নার্ভ, আর স্টাইলোগ্লোসাস এন্ড স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এসবিতে আসছে। তাহলে কি প্যারোটিড গ্ল্যান্ড, স্টাইল প্রসেস অফ টেম্পোরাল বোন, স্টাইলোগ্লোসাস এন্ড স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল এন্ড ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নামে এটা থাকবে। এখন আসি